রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে মজাদার দুইটা কাবাবের রেসিপি, যেগুলা খুব সহজে তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন। প্রথম রেসিপিটা তৈরি করার জন্য আমি দুইটা সিদ্ধ ডিমকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, লবণ দিয়েছি 1/4 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচ, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, আর সবশেষে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। আর এই ময়দাটা বাইন্ডিং এর কাজ করবে। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা ভালোভাবে মাখানো হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে চাপ দিলে যদি দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে করে লম্বাটে শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা আকৃতির করে এই কাবাবগুলো তৈরি করতে পারেন। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এবার যেই কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাবাবগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে রেখে কাবাবগুলোকে ভাজবেন না, এতে করে খুব দ্রুত এর ভিতরে রং চলে আসবে বা পুড়েও যেতে পারে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাবাবগুলোকে ভাজতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। 3-4 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন কাবাবগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে। কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই কাবাবটা আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারেন। পরবর্তী রেসিপিটার জন্য আমি একটা সিদ্ধ ডিমকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আধা চা চামচ, 1/4 চা চামচ লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর সেই সাথে দিয়েছি 3 টেবিল চামচের মতো বেসন। আর এই বেসনটাকে আমি কিন্তু কাঁচা অবস্থায় দেইনি, শুকনা তাওয়ায় কিছুক্ষণ ভেজে তারপর ব্যবহার করেছি। এতে করে এই কাবাবটার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এবার একে একে এই কাবাবগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিলাম। তেলটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার উল্টে পাল্টে এই কাবাবগুলোকে ভাজতে হবে। আর অবশ্যই একটু ধীরে সুস্থে কাবাবগুলোকে ভাজবেন, এতে করে দেখবেন কাবাবের বাইরের লেয়ারটা অনেকটা ক্রিস্পি হবে। আর যখন এর চারি সাইডে সুন্দর একটা বাদামি রং চলে আসবে তখন কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুবই অল্প সময়ে ডিম দিয়ে ভিন্ন স্বাদের দুইটা কাবাব তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই এই কাবাব দুইটা ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।